আমাদের আজকের বিষয় হচ্ছে আমরা একটা ভিডিও ফুটেজের মধ্যে কি করে একটা টেক্সট ইনসার্ট করব এবং সেটা পার্সপেক্টিভ ভিউতে হবে। লাইক ধরুন টেক্সটটা এভাবে এমনভাবে প্লেস হবে যেন এটা রিয়েলি রানের উপরেই লেখাটা হয়েছে, মানে ছবিটা হয়তো এইভাবেই তৈরি করা হয়েছে। এখন যদি আমরা এটার উপর লিখতে চাই, এটা অ্যাকচুয়ালি এমনভাবে টেক্সটটা হবে যেন আলাদাভাবে আমরা করেছি, মানে একটা 2D প্যাটার্নসে একটা আড়াআড়ি ভাবে একটা লেখা হয়েছে। ঠিক পার্সপেক্টিভ ভিউ বলতে আমরা যেটা বুঝি, যেমন এখানে যেমন মার্কটা আছে, মার্ক পয়েন্টটা যেভাবে আছে এক্স্যাক্টলি লেখাটা ওর উপর ওইভাবে বসে যাবে, আলাদা কোনো ইতে থাকবে না। তো সেটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা এই যে ফুটেজটা আছে এই ফুটেজটার উপরে আমরা কি করব, ট্র্যাক ক্যামেরা। আমরা এখানে ক্যামেরা ট্র্যাকিং করব। ক্যামেরা ট্র্যাকিং যে কমান্ডটা আছে, তো সেটা আমরা যখন ইমপ্লিমেন্ট করব তখন সে অ্যানালাইসিস করবে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যানালাইজ করে আমাদের একটা পার্সপেক্টিভ ভিউ মোডে নিয়ে আসবে, যার মাধ্যমে আমরা কি করতে পারবো, এখানে একটা পার্সপেক্টিভ ভিউতে এই যে টার্মার্কটা যেভাবে আছে, এই পয়েন্টের মতো একটা টেক্সট মনে হবে যেন এই ভিডিওটা যখন করা হয়েছে ঠিক রানের উপরেই লেখাটা ছিল। এখন দেখেন আমরা এই যে এখন যে অ্যানালাইজ করার পর যে এটা প্লেসিংটা আসছে টেক্সটের জন্য, সেটা এখনো অনেকটা ডিস্টর্ট, মানে উপর দিয়ে একটু সরু নিচে বড় কেমন, মানে এখনো অ্যাবসলিউটলি ওইভাবে জিনিসটা আসেনি। তো আমরা যদি ইফেক্ট কন্ট্রোলে যাই, ইফেক্ট কন্ট্রোলে আমরা যে এটা করেছি ক্যামেরা ট্র্যাকার ইফেক্ট আমরা দিয়েছি, তো সেটাকে বিভিন্নভাবে ফিক্স করা যায়। যেমন আমরা যদি চাই যে এটা স্পেসিফিক অ্যাঙ্গেলে আমার ভিউটা দরকার, যে আমার অ্যাঙ্গেলটা আমি নিজের মতো করে ডিফাইন করব, তাহলে আমরা দেখব যে যেমন আমি এখানে কাজ করার জন্য যেটা চুজ করব সেটা হচ্ছে সে ধরুন 70 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটাকে দিব। আবার সে অ্যানালাইজ করে আমাকে একটা নতুন পয়েন্টস তৈরি করবে। এটা অনেকটা মাচ বেটার। যেমন অনেকটা মনে হয় যে এই যে আমার যে এরিয়াটা ডিফাইন হয়েছে এটা মনে হয় যে সারফেসের উপরে বসানো। হ্যাঁ, যেমন এইভাবে আমি যদি করি এটা আগের থেকে মাচবে। আগেরটা যেরকম খাড়া ছিল এখন সেটা না। এটা মনে হয় যে একটা ফ্লোরের উপরে বসানো আছে। তো এখন আমি ধরেন এই পয়েন্টটা চুজ করব। এটা আমার কাছে একটু মনে হয়েছে যে আমি ঠিক এই জায়গাটায় এই রানওয়ের জন্য একটা মার্কিং পয়েন্ট বসাবো। তাহলে আমার জন্য সবচেয়ে বেস্ট চুজ হবে যে এই জিনিসটা, যে কোন এরিয়া থেকে আমি টেক্সটটাকে পয়েন্টিং যদি করি, সে ধরুন এইভাবে একটা টেক্সট আমি চুজ করব, বা আমি এই অ্যাঙ্গেলটাকে আমি চুজ করব। এখন এটার দেখেন যখনই আমরা কোনো অ্যাঙ্গেল পজিশন চুজ করি এখানে 3টা কর্নার থাকে, যেটা আপনি যখন সিলেক্ট করবেন ক্লিক করার সাথে সাথে 3টা কর্নার ডিফাইন। এখন আমরা যদি আরেকটু বেশি কর্নার এর সাথে অ্যাড করি তাহলে জিনিসটা একটু ওয়েল ডিফাইন। তো সেক্ষেত্রে শিফট চেপে ধরে এখানে যে পয়েন্টস গুলো আছে আমরা এর সাথে অ্যাড করে নিয়ে একটা বাড়তি জায়গা এখানে তৈরি করবো। এখন এটাকে আরেকটু বেশি ফ্ল্যাট মনে হয়। এখন এই জায়গাটা যে আমি মুভ করে নিয়ে আসি, দেখেন একদম মনে হচ্ছে যে পুরো একদম পার্সপেক্টিভ ভিউতে একটা ফ্ল্যাট মোড তৈরি হয়েছে। এটা আমি এখানে রাখলাম। আচ্ছা, এখন এটাকে সেট করার জন্য আমাকে যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করে সেট গ্রাউন্ড প্লেন এন্ড অরিজিন। জাস্ট আমি এই কমান্ডটা যখন অ্যাপ্লাই করব, এখানে এই গ্রাউন্ড প্লেনটা ওর জন্য সেট হয়ে গেছে এবং এর উপর এখন আমি টেক্সটটা প্লেস করব। তাহলে আমাকে আবার রাইট বাটন দিয়ে কমান্ডটা নিয়ে আসতে হবে, ক্রিয়েট টেক্সট এন্ড ক্যামেরা, মানে ক্যামেরা পজিশনটা সেট করে আমার এই টেক্সটটা আসবে। সো এখানে আমি রানওয়ের জন্য মার্কিং করব সে এটা 05, মানে 5 নম্বর রানওয়ে। তো এটা করতে গেলে আমাকে এখন এখানে লিখলে হবে না, আমাকে এই যে টেক্সট এর জন্য যে লেয়ারটা আসছে সেখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার টেক্সটটা সিলেক্টেড হয়ে যাবে। এখন আমি এই জিনিসটা এখানে বসাতে পারবো। এখন আমি এই জিনিসটা এখন যেভাবে আসে সেভাবে চাইছি না, আমি এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিব। এক্স্যাক্টলি এখন তো এইভাবে আসে, আমি এটাকে রোটেশনস করে দিব। তো সেটা করতে গেলে তার আগে আমাদের ধরুন আমরা চাইলে এখান থেকে যে ফন্টস আমরা ব্যবহার করতে চাই, আমরা যেহেতু সিলেক্টেড আছে আমরা ওই ফন্টটা ওখানে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন এখান থেকে সিলেক্ট করলে যে ফন্ট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো আপনি আপনার সুবিধা মতো একটা স্মার্ট ফন্টস যেটা আপনি ভালো আসবে এখানে সে অনুযায়ী একটা ফন্টস, আমি ধরুন এখানে এরিয়ালে নিলাম সিম্পল ফন্টস, বা আপনি চাইলে এটাকে সিলেক্ট করে আপনি করতে পারেন যে এটা যেমন এরিয়াল বোল্ড আমি এটা দিলাম। আচ্ছা, তো এর জন্য আমরা কালার পরে ডিফাইন করব।
এখন আমাকে যেটা করতে হচ্ছে যে টেক্সটটাকে আমাকে আর রোটেশনস চেঞ্জ করতে হবে। তো সেটা করার জন্য আমরা এই টেক্সটের যে ইটা আছে, ট্রান্সমিশনসটা আছে, তো সেখানে আমি আর প্রেস করলেও সরাসরি চলে আসে, এগুলো আমরা আর্লিয়ার টিউটোরিয়ালসগুলোতে আমরা দেখেছি। আর দিলে এখানে যেমন আসে ওরিয়েন্টেশনস, এক্স রোটেশন, ওয়াই রোটেশন, জেড রোটেশন। তো আমি এই ওরিয়েন্টেশনে এখানে যেটা করব, ওকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম। তাতে ওটা যেটা হচ্ছে যে ঠিক এই আমি এইভাবে চাইছি। এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবো এবং এটাকে আরেকটু দূরে সরিয়ে নিয়ে আসবো। মানে আমি এর ইটা চেঞ্জ করবো, অ্যাঙ্গেলটা চেঞ্জ করবো। তো এবার আমি আসি, এ প্রেস করলে আপনার অ্যাঙ্গেল চলে আসবে। তো অ্যাঙ্গেল পয়েন্টে আমি এখানে যেটা আসছে, তো এখানে এটাকে যেমন ধরুন আমি যদি এটা দিয়ে এটা ওই দিকে যাবে, আবার এই দিক থেকে যদি আমি বাড়াই তাহলে আমার পজিশনটা আসছে। আবার এটাকে যদি আমি সামনে নিয়ে আসি, যেমন আমি এই পয়েন্ট বরাবর মার্কিংটা করব, ওকে। আর এটাকে আরেকটু এই বরাবর আমি ঠিক রানওয়ের মার্কিং এর কাছে রাখবো। এখন আমাকে যেটা করতে হবে, এটা অনেক বড় সাইজের হয়ে গেছে, সো আমাকে ওর স্কেল চেঞ্জ করতে হবে। তো এবার আসি আমি, এস প্রেস করলে আসবে স্কেল। তো এই স্কেলে এসে আমি এর পজিশন কমিয়ে আনবো, পয়েন্টস কমিয়ে এনে সে ধরুন এটাকে আমি 700 বা 800 করে দিলাম। একটু দেখি যে এটা স্কেলটা কি হচ্ছে, কারণ এক্স্যাক্টলি তো এটা আসলে ওইভাবে হবে না। আমি আরেকটু বড় করি, ধরুন এটা 800। এমন ভাবে আমাকে প্লেসিংটা করতে হবে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। ঠিক আছে, এখন এই যে টেক্সট আমরা আনলাম, এটাকে আমি চাইলে আরেকটু এই বরাবর আমি রাখি, যাতে এটা, এবং আমাকে চিন্তা করতে হবে এটা যে অ্যাঙ্গেলটা ঠিক এইটার যে অ্যাঙ্গেলে আছে ওই অ্যাঙ্গেলে যেন থাকে জিনিসটা। মানে যেমন এখানে দেখেন মাথাটা একটু কর্নার হয়ে আছে বা এদিকটা একটু হয়ে আছে। হ্যাঁ, তো আমি এটাকে আবার সিলেক্ট করে, বা সবচেয়ে ভালো হচ্ছে আপনি লেয়ার সিলেক্ট করুন, লেয়ার সিলেক্ট করে আবার ওর ওরিয়েন্টেশনে গিয়ে এখান থেকে আমি ধরুন এই যে এইভাবে মার্কিং পয়েন্টটাকে এখানে একটু কমিয়ে বাড়িয়ে ইচ্ছা মতো করতে পারি। তো এটা আমার যেটা ছিল সেটা আমার আগের যেই ওরিয়েন্টেশনটা, আমি 3D ক্যামেরা, সরি আমি ক্যামেরাতে চলে গেছি, আসলে এটা কিছুই হবে না, এটা হবে আমার টেক্সট। আমি ওর টেক্সটের আন্ডারে যেই ওরিয়েন্টেশনটা আছে, তো সেই ওরিয়েন্টেশনে গিয়ে ওরে একটু করে দিব। হ্যাঁ, এইভাবে আমি ঘুরিয়ে একটু মার্কিং করে দিব। আচ্ছা, আমি আগের পজিশন নিয়ে আসি, মাঝখানে আমার ভুলে ওর ক্যামেরা পজিশন চেঞ্জ হয়ে গিয়েছিল। তো এটাকে আমি এখন টেনে একটু কাছাকাছি জায়গায় নিয়ে আসবো। তো এখানে এসে আমি যখন ওকে ছেড়ে দিব, দেখেন এটা কিন্তু ঠিক এটা বরাবর হচ্ছে না, যে ফাইবার মাথাটা একটু এই অ্যাঙ্গেলে আছে। সো আমরা ওটাকে আবার ওর ওরিয়েন্টেশনে যাই। রোটেশনস আর, তো এখানে আমার ওরিয়েন্টেশন যেটা আছে আমি একটু এটাকে কমিয়ে বাড়িয়ে ঠিক অ্যাডজাস্টেবল করে নিব। তার আগে আমি এটাকে ওর কাছে নিয়ে যাব, একটু মার্কিং এর কাছে। এটা আসলে হয় কি, নিজের সুবিধা মতো বসাতে হয়, যে কোন জায়গাটা বসালে একদম পারফেক্ট মনে হবে। তো এখানে আমরা এবার এটাকে একটু ঘুরিয়ে দিই, হ্যাঁ, যাতে মনে হবে যে এটা সুন্দর ডিস্টেন্সটা যেন মেনটেন করে। তো ঠিক আছে, এখন আমি এগুলো ক্লোজ করে দিই। আমি এটাকে স্পেস বার দিয়ে যদি চালিয়ে দেই, তাহলে আমরা দেখতে পারবো যে টোটাল ভিডিওর মধ্যে আমার পুরো জিনিসটা সেট হয়ে গেছে প্রতিটা ফ্রেমের মধ্যেই। হ্যাঁ, তো এইভাবে আমরা একটা পার্সপেক্টিভ ভিউতে আমরা যে কোনো টেক্সট সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার আমি আরেকটা ইফেক্ট নিয়ে কাজ করব, এই প্রজেক্টটা ক্লোজ করে দিচ্ছি। সেটা হচ্ছে একটা ব্লার ইফেক্ট। ব্লার, ধরুন আপনার এই যে ভিডিওটা চলছে, এখানে একটা গাড়ির পিছনে যে নেম প্লেটস সেটা ভিজিবল হচ্ছে। তা আমি চাচ্ছি না যে আমার ভিডিওর মধ্যে নেম প্লেটটা ভিজিবল হোক। হ্যাঁ, এই যে এই জিনিসটা, এটাকে আমি ব্লার করে দেব।
এরকম আমাদের অনেক ভিডিওতে এরকম কিছু আছে যেগুলো আনওয়ান্টেড, আমরা আমাদের ভিডিও ফুটেজে রাখতে চাই না। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, যেমন এটা যদি আমি যতটুকু যাই ঠিক ততটুকু জায়গা এটা ভিজিবল, এবং এর বিভিন্ন জায়গার পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আমাকে মার্কিংটা এমনভাবে প্লেস করতে হবে যেন পুরা ভিডিওতেই ও এটা অবস্থা থাকে, হ্যাঁ, মাস্কিং অবস্থা থাকবে এবং সেটা ব্লারি মোডে থাকবে। তো আমি এখন এটাকে ক্লিক করে এখান থেকে এর পজিশনটা ডিফাইন করি আগে। সে প্রতিটা কর্নারে এটা নিলাম, এগুলো আবার পরবর্তীতে সুবিধা মতো অ্যাডজাস্ট করা যায়। যখন আমি এটা মার্কিং করলাম, আমি চাইলে এই যে পয়েন্টগুলো ধরে আমি এটাকে ইচ্ছা মতো টেনে নিজের মতো প্লেসিং করে দিতে পারি। যেরকম একটু বাড়তি জায়গা নিয়ে নিই যাতে কখনো হয়ে গেলে যেন লেখার ভিতরে না হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এখন এই যে আমার মার্ক পয়েন্টটা আসছে, তো এটাকে আমরা চাইলে ট্র্যাক মেট করব। তো এখানে আমি যদি ওর যাই, এই যে মাস্ক আসছে, মাস্ক পয়েন্টে যাই, এই যে মাস্ক 1, তো এটার উপর রাইট বাটন আমরা যখন ইমপ্লিমেন্ট করব তখন আমরা এখানে একটা কি ট্র্যাক মাস্ক আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এই ট্র্যাক মাস্কে যেটা করে সেটা হচ্ছে যে পুরা ভিডিও ব্যাপী আপনার এই এরিয়াটাকে সে ট্র্যাক করবে। এখন আপনি এই যে ট্র্যাক মাস্কের জন্য আপনার চলে আসছে, যেমন ট্র্যাকার, এখানে যার মেথড বিভিন্ন আছে, যে এটা শুধু পজিশন চেঞ্জ করবে কিনা, পজিশন রোটেশন, পজিশন অ্যান্ড স্কেলিং, পজিশন স্কেল রোটেশন স্কেল, বিভিন্ন রকম প্রপার্টিজ আছে। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অপশনগুলো সেট করবেন। তো আমি এখানে যেটা করব পজিশন স্কেল অ্যান্ড রোটেশন, যাতে এটা গাড়িটা যখন বিভিন্ন মুভমেন্টে ঘুরে যাবে তখন এই মার্কটা অটোমেটিক্যালি রোটেট হবে। তারপর ওর কোনো জায়গায় যদি বড় করতে হয় সেটা সে করে নেবে। আর একটা হচ্ছে এর পজিশন তো অবশ্যই সে চেঞ্জ করবে। এখন এটা করতে গেলে আমাকে এটা প্লে করে দেখা লাগবে। প্লে করে আমি যখন যাব এর দিকে আমাকে খুব ভালো করে অবজার্ভ করতে হবে যে প্রতিটা জায়গায় ভিডিওর প্রতিটা অংশে সে যেন কি করে একইভাবে রাখে, এবং কোথাও যদি বড় ছোট হয় আমি এটাকে স্টপ করে দিয়ে এটাকে একটা সেফ জোনের মধ্যে নিয়ে আসবো বা কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিব। তো সেটাও আমি দেখিয়ে দিব কি হচ্ছে। যেমন এখানটায় আপনি দেখলেন যে কি হচ্ছে, একটা বাড়তি এরিয়া চলে আসছে এখানে। ঠিক আছে, এখন এই যে বাড়তি এরিয়াটা আমরা এখানে সেট করতেছি, এখানে দেখেন এরকম স্কেল আছে বা বিভিন্ন অপশনস আছে, সেটা দিয়ে আপনি এটাকে করে দিতে পারেন, একটু ছোট বড় ওইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। করার পরে যেমন এই পর্যন্ত আমার ট্র্যাক হয়েছে, আমি আবার যদি এটাকে প্লেস করি, আবার ধরেন এখানে এটা বেশি বড় হয়ে গেছে, এটাকে একটু কমাতে চান। তো কমাতে গেলে যেটা করতে হবে, এরকম দিবেন, একটা পয়েন্ট চলে আসবে। এই পয়েন্ট যখন আপনার আসবে তখন আপনি দেখেন এই যে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করতে হবে। মানে বেশি বাড়তি অংশ নেওয়া যাবে না। ঠিক আছে, এখন আবার আপনি এটাকে প্লে দেন, চালাচ্ছেন, যেখানে যেখানে ট্র্যাক চেঞ্জ হয়ে যাচ্ছে সেই জায়গাগুলোতে গিয়ে আপনি ওকে অ্যাডজাস্ট করবেন। যেমন ধরেন এখানে একটু বাঁকা হয়ে গেছে, আপনি এটাকে এইসব পয়েন্টগুলোতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এটা সিলেক্টেড হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় একবার দিলে এটা আসবে না, তখন এটাকে এবারে সুন্দর করে এই যে এটা একটু নিচে চলে গেছে, পয়েন্টগুলোকে ধরে ধরে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। আর একটু কাছে নিয়ে আসি, আর নিচ থেকে দরকার হলে একটু উপরে তুলে দিই। এই হচ্ছে মোটামুটি। আবার আপনি কি করলেন, বাকি অংশটাকে ট্র্যাক করা দিলেন। এইভাবে এই ট্র্যাক মোশনে প্রতিটা এরিয়াকে আমার কাজে লাগাতে হবে। ঠিক আছে, এখন আমাদের এটা ট্র্যাকড হয়ে গেল। এখন আমার এখনকার কাজ হচ্ছে
এই যেটা আছে সিলেক্টেড, একে একটা ইফেক্টস দেওয়া, সেটা হচ্ছে ব্লার ইফেক্ট, ব্লার এন্ড শার্পেন। এখানে আমি গ্লস অ্যান্ড ব্লারটা ইউজ করব এবং যার প্যারামিটারটা ব্লারিনেসটা আমি বাড়িয়ে দেবো যেন এটা ঘোলা দেখায়। হ্যাঁ, এই গেল এর অপশনস। আর প্লাস এখানে এসে ওর যে ইফেক্টস আছে এই গ্লস অ্যান্ড বারের, এখানে এসে ব্লারিনেসের অপশনটা আমরা চাইলে আরেকটু বাড়াতে পারি, অথবা এই মাস্কের মধ্যে এই যে মাস্ক ফেদার, এটাকে আমি একটু বাড়িয়ে দিব যাতে আশেপাশে অংশটা একটু ঘোলা থাকে। হঠাৎ করে একটা জায়গায় আমরা ব্লারিনেস আমরা জানি, আমরা ফেদার জানি কি জিনিস, যে শুধু ব্লাডটা ওইখানেই সীমাবদ্ধ থাকবে না, আশেপাশে একটু ছড়িয়ে যাবে যাতে জিনিসটা আরো স্মুথ হয়। ঠিক আছে, এখন মোটামুটি আমার এটা কাজ আপাতত শেষ। এখন আমি যদি প্লে করে দেখি, আচ্ছা এখন এটা প্লে করলে আমরা জিনিসটা বুঝতে পারবো না। তো আমার এর সাথে এই যে আমরা মাসটা ই করলাম, এর সাথে ইফেক্টের সাথে আমাকে কানেক্ট করতে হবে। এই যে এখানে অ্যাড আছে, হ্যাঁ, অপশন থেকে আমরা এটাকে অ্যাড করব কোথায়, এই যে ইফেক্টস, ইফেক্টস এর ভিতরে এই যে কম্পোজিশন অপশন, এই কম্পোজিশন অপশনে গিয়ে প্লাস চিহ্নতে আমি যখন ক্লিক করব তখন আমার পুরো ভিডিওর মধ্যে এই টোটাল কম্পোজিশনের মধ্যে এটা অ্যাড হয়ে গেছে এই মাসটা। এখন আমি এটা ক্লোজ করি। এটা হচ্ছে আমাদের ভাইটাল পয়েন্টস। আমরা আগে সবকিছু মাস্ক করেছি, ব্লারি করেছি, যতক্ষণ না আমরা এই ইফেক্টস এর মধ্যে এই যে মাস্ক যে রেফারেন্স আছে সেখানে যদি আমার এই মাস্কটাকে অ্যাড না করে দিই, এটা প্লাস চিহ্নতে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, আবার বাদ দিতে চাইলে মাইনাস, ততক্ষণ এটা কিন্তু পুরোটা কাজ করবে না। এখন আমরা এটা একটু চালিয়ে দেখি যে এটা এক্স্যাক্টলি পুরোটা ব্লার হচ্ছে কিনা। এখন খেয়াল রাখতে হবে কোথাও যদি একটু এলোমেলো হয়ে যায় তখন সেই জায়গাটা আপনাকে আবার ট্র্যাক মোশনে গিয়ে সেট করতে হবে। ফাইন, আমাদের কাজটা পারফেক্টলি হয়েছে। যে প্রত্যেকটা জায়গায় আমার দেখেন ট্র্যাকটা, গাড়িটা কিন্তু ঘুরতেছে, এক জায়গায় থাকছে না, বিভিন্ন পজিশন চেঞ্জ করতেছে, টার্নিং করতেছে, হ্যাঁ, তো সব জায়গায় সে সুন্দর করে ওটাকে ব্লারি করে দিয়েছে। এইভাবে পুরো একটা ভিডিওর মধ্যে আমরা কোন একটা অংশ প্রায় আপনারা দেখবেন যে অনেকটা নির্দিষ্ট জায়গা ব্লার করে দেওয়া হয়। এটা হলো সেম প্রসেস, যেটাকে আমরা বলি ট্র্যাক মোশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, আর বেশি পরিমাণ প্র্যাকটিস না করলে এটা ভুলে যাওয়াই স্বাভাবিক। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।